हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাই সেন্টারের জন্য আমি মেশিন কিনেছি, সেই ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে ফ্রেন্ড, তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন মেশিন কেনার ব্লগ। তো এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি স্লিপটি রোহিত সুইং মেশিন শপ, এখান থেকে কিনেছি। টোটাল 21,000 টাকা নিয়েছে তিনটে মেশিন, মানে 7,500 টাকা দাম ছিল, 7,500 টাকা। তো আমরা তিনটে নিয়েছি বলে 7,000 টাকা করে দিয়েছি। তো এই হচ্ছে মেশিন শপ, এই হচ্ছে মেশিন শপের ওনার। তো এখানে দেখুন তিনটে বাজার কোম্পানি নেব বলে ওনারা আগে অর্ডার দিয়ে আসতে হয়েছিল, কিছু টাকা জমা দিয়ে এসেছিলাম, তারপরে আবার মেশিনগুলো নিয়ে আসতে বাকি টাকাটা দিয়েছিলাম। বিলেতে লেখাই আছে, আপনারা যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন। আর এগুলো হলো মেশিনের পা। তো পাদানিগুলো আগে রেডি করে দিয়েছে দাদা, ওই দাদাটা ভালো করে সব সেটিং করে রেখেছিল। তো আমরা গিয়ে নিয়ে চলে এলাম। তো এই হচ্ছে তিনটে পাদানি, এটা ফার্স্টে বের করে দিচ্ছে। তো একটা ভ্যানুলা কাকুকে নিয়ে গেছিলো এখান থেকে। এগুলো হচ্ছে মেশিনের হেড। তো এগুলো এইভাবে প্যাকিং করে দিচ্ছে যাতে না কোনো নষ্ট হয়, এইভাবে প্যাকিং করে আমার তুলে দেবে। তো এরকমভাবে তিনটে মেশিন, আর মেশিনের সঙ্গে একটা করে বক্সের মধ্যে কী কী আছে সে দাদাটা যখন দিচ্ছে সেটা ভিডিও করেছি, দেখিয়ে দিচ্ছে। ওকে, তো এইভাবে প্যাকিং করে দিয়েছি, ও ভ্যানে তুলে দেবে। তো বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে একটা কাটা, দুটো স্ক্রুড্রাইভার, একটা তেলের বোতল, একটা ববিন কেস, অনেক কথা ববিন আছে, একটা সুচের পাতা। তো এইভাবে প্রত্যেকটা বক্সে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো গাইজ এবার আপনাদের দাদা ভাই ভ্যানের উপর এগুলো তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো গাইজ মেশিনগুলো ফাইনালি আমার বাড়ির সামনে চলে এসছে। এবার আপনাদের দাদা ভাই মেশিনগুলো উপরে নিয়ে চলে এসছে, একাই নিয়ে চলে এসছে। তো তারপরে আমাদের সেলাই সেন্টারের অবস্থাটা দেখুন। অ্যাকচুয়ালি যেদিনে মেশিন এসছে তার আগের দিন খুব প্রচণ্ড ঝড় হয়েছিল আর কি, ঝড়েতে এগুলো সব উড়ে গিয়েছিলো। তাই জন্য সেলাই সেন্টার ছুটি ছিল, মেশিনগুলো নিয়ে এলাম। তো উড়ে গিয়েছিলো ওনার কারণ ছিল অনেকগুলো প্লাস্টিক ঘেরা ছিল। তো ফার্স্টে ছিল দরমা দিয়ে ঘেরা, তার উপরে প্লাস্টিক ছিল, মানে হাফ দরমা হাফ প্লাস্টিক এইভাবে ঘেরা ছিল। তার জন্য প্লাস্টিকগুলো অনেকটা লুজ হয়ে গেছিলো, আমরা ঠিক করিনি এই জন্য, কারণ সেলাই সেন্টারটা কিছুটা ইট দিয়ে গেঁথে নেব বলে। পুরোটা কাতারই কথা ছিল, কিন্তু দরমাগুলো একদম নষ্ট হয়নি, কোথায় রাখবো জায়গাও নেই। তাই ভাবলাম আপাতত হাফ করে গেঁথে নিয়ে দরমাগুলো রেখে দিই, দরমা যখন নষ্ট হয়ে যাবে তখন আবার গেঁথে নেওয়া হবে। তো এইভাবে করা হচ্ছে। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই তাড়াতাড়ি আমি আমার সেলাই সেন্টারকে খুব সুন্দর, যেমন আমার মানে বাড়ির রুমটা করেছি অবশ্যই এরকম করে নেব। তো দেখুন গাইস, এইভাবে আমি সকালে গুছাচ্ছিলাম যেহেতু কাজ লাগবে, মানে হাফ করে দেখুন কিছুটা হাফ করে গেঁথে নিয়েছি, হাফে বেশি গাঁথা হয়ে গিয়েছে। আর মেশিন তিনটে দেখুন সেটিং করা হয়ে গেছে, ওই একটা মেশিন, ও একটা মেশিন আর সে একটা মেশিন। ওকে, আর পিছনে একটা মেশিন আছে চারটে, আর এই দেখুন টোটাল চারটে মেশিন। তিনটে মেশিন কিনেছি নতুন, এই তিনটে কিন্তু এই তিনটে মেশিন নতুন কিনে এনেছি, কালকে কিনে আনলাম। তো তারপরে পিছনে একটা আছে চারটে, আর এটা কিন্তু আমার আগের মেশিন, এটাও বাদার কোম্পানি। তো এইভাবে সেলাই ঘর সেন্টারটাকে আমি হাফ করে গেঁথে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আই হোপ এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। মেশিন সম্পর্কে বা সেলাই সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।